লন্ডনে বাড়ি কি করে হলো? আপনি কি বলছেন? এই মাহফিল থেকে একটা জুতা চুরি হয়েছে, এ চোর না, এ ছোট চোর, ও পেটের দায়ে চুরি করেছে। আপনার এই মসজিদ থেকে টিউবওয়েলটা চুরি হয়েছে, ও পেটের দায়ে চুরি করেছে। এ ছোট চোর, চোর ঠিক আছে, এরকম ছোট চোরকে যদি আপনারা পান, একে উল্টা টাকা দিয়ে বিদায় করে দিবেন, বুঝেননি? যে ভাই তুই তো পেটের দায়ে আসছিলি, আর চুরি করিস না, এই যে 50,000 টাকা থাকলো, তুই ব্যবসা করে খা, বুঝতে পারেননি? কিন্তু বড় চোরদেরকে ধোলাই করা লাগবে। আর এই বড় চোরগুলি বসে আছে বাংলাদেশের এই ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, সচিবালয়, সেক্রেটারিয়েটে। এরাই কলমের খোঁচা দিয়ে লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশকে এরা ফতুর করে দিচ্ছে। তার এক, আপনি আত্মসাৎ করেছেন কারো নিকটে। আপনি এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, হেড মাওলানা, প্রিন্সিপাল, আপনি সুপার, আপনি মসজিদ কমিটির ক্যাশিয়ার, আপনি যদি দুর্নীতি করে থাকেন, 1 টাকা দুর্নীতি করে থাকেন, ওটা মসজিদে ফেরত দিতে হবে। আপনি নেতৃত্ব দিতে গিয়ে জনগণের যদি 100 কোটি টাকা দুর্নীতি করে থাকেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। বিচার মাঠে ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করেছে বিচার মাঠে সেটা কাঁধে বহন করবে। এখন এই আত্মসাতের পাপ থেকে বাঁচার উপায় কি? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যে যেখানে দুর্নীতি করেছেন, আপনার বাঁচার উপায় কি? আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি 10 টন চাউল আত্মসাৎ করেন, এই 10 টন চাউল সরকারকে ফেরত দিতে হবে। অথবা জনগণের যেই হক 10 টন চাউল, এই 10 টন চাউল জনগণকে ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার পরে এইবারে আল্লাহকে বলবেন, আপনি আপনার চাচার, প্রতিবেশীর, ফুপা ফুপুর, প্রতিবেশীর কারো জমি অন্যায়ভাবে 10 শতক আত্মসাৎ করেছেন। এই 10 শতক যার আত্মসাৎ করেছেন তাকে ফেরত দিতে হবে। তাকে ফেরত দিবেন, জনগণের মাল জনগণকে দিয়ে দিবেন। এরপরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি ভিক্ষা করে খেতে রাজি আছি, 10 পয়সা আত্মসাৎ করব না আর কোনোদিন। আমি তওবা করছি, আমি ওয়াদা করছি, আমি আর জনগণের 1 টাকা চুরি করব না, 1 টাকা দুর্নীতি করব না, অর্ধহাত জমি আত্মসাৎ করব না। আমি আজকে তওবা করছি, আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো, আমি মরা পর্যন্ত জনগণের অর্থ চুরি করব না, আত্মসাৎ করব না। আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। সব পাপ ক্ষমা। পাপ ক্ষমা হওয়ার উপায় আছে শরীয়তে। পাপ ক্ষমা হবে না এরকম পাপ দুনিয়াতে নাই। আপনি নিরাশ হয়েন না। আপনি গীবত করেছেন, এখন আর একটা কথা থেকে গেল, যার জমি আত্মসাৎ করেছেন সে তো মারা গেছে, এখন দিবেন কাকে? তাহলে তার উত্তরসূরিকে ফেরত দেন। উত্তরসূরিও নাই, কেউ নাই পৃথিবীতে, অথচ তার 10 শতক জমি আপনি আত্মসাৎ করেছিলেন। এই 10 শতক জমি তো তাকেই ফেরত দেওয়া লাগতো, কিন্তু তার বংশের কেউ নাই, সে তো মারা গেছে আরো 20 বছর পূর্বে। এখন কি হবে? এখন কি হবে? নিরাশ হয়েন না। ওই 10 শতক জমি আপনি তার নামে দান করে দেন। বলবেন, আল্লাহ এই 10 শতক জমি মসজিদে, মাদ্রাসায় তার নামে দান করে দিলাম, এই 10 শতক দানের নেকি তুমি তাকে কবুল করো। এটা 1। 2, তার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, বেশি বেশি ক্ষমা চাইবেন। 3, তার নামে কিছু দান করবেন। এরপরে বলবেন, আল্লাহ তার 10 শতক জমি আমি আত্মসাৎ করেছিলাম, আজকে তার নামে দান করে দিলাম, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, তোমার সব পাপ ক্ষমা হলো। পাপ ক্ষমা হবে না এরকম নয়। ঠিক অনুরূপ গীবতের পাপ, যার গীবত করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যদি আপনি কারো গীবত করে থাকেন, হজ, যাকাত, তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া যাকাতিহা। হে আল্লাহর নবী, আমি এক মহিলা সম্পর্কে জানি, যেই মহিলা খুব বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান করে, বেশি বেশি সিয়াম পালন করে, গায়রান্না তুজি জিরানাহা বিলিসানিহা, তবে মহিলাটি এই জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। মহিলাটি জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, গীবাত করে, সমালোচনা করে, মানুষকে কষ্ট দেয়, গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিন্নার, মহিলা যত বড়ই তাহাজ্জুদ গুজারি হোক, এই জিহ্বা দিয়ে প্রতিবেশীর গীবত, পরনিন্দা, ঝগড়া করার কারণে মহিলাকে আল্লাহ জাহান্নামে দিবেন। আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করেন না। যদি গীবত করে থাকেন কারো, তাহলে জান্নাত হবে না। আপনি আসরের সালাত আদায় করে মোড়ে চা খাচ্ছেন আর বলছেন অমুক নেতা এরকম, তাহলে আর জান্নাত হবে না।
অমুক এই করে, অমুক সেই করে, অমুক এত খারাপ, অমুক সালাত আদায় করে, সুদও খায়। খোঁচা মারার দরকার আছে আপনার? বুঝেননি কথা? অমুকের মেয়েই করে, জি না। আপনি কারো ব্যাপারে বদনাম করেন না, গীবত করেন না। যদি কারো কাছে পাপ দেখতে পান, তাকেই গিয়ে বলেন, ভাই এটা আপনার পাপ হচ্ছে, আপনি ফিরে আসেন। আপনি একজনের ব্যাপারে বদনাম গীবত করেন না, তাহলে জান্নাত হবে না। এখন আপনি একজন প্রতিবেশীর গীবত করেছেন, এই পাপ থেকে বাঁচবেন কিভাবে? যার গীবত করেছেন তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে, যে ভাই আমি অমুক জায়গাতে চা খেয়েছিলাম আর তোমার ব্যাপারে একটা কথা বলে দিয়েছি। একেবারে যেখানে 5 জন লোক আছে, ওখানে কারো না কারো ব্যাপারে গীবত হচ্ছেই। গীবত করবে বলে এক জায়গাতে হয়েছে, এদের কোনো কাজ নাই। হাটে গেছে, বাজারে গেছে, বাজার শেষ চলে আসবেন, আরেকজনের সাথে সাক্ষাৎ করেছেন কেন? আরেকজনের বদনাম করবেন এই কারণে। আপনার কাজই ওঠে। জিহ্বা খুব মারাত্মক। 2টা জিনিস পিছন থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। তার একটা হচ্ছে জিহ্বা, একটা হচ্ছে লজ্জাস্থান। জিহ্বা আপনার পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে কেন? এই জিহ্বা দ্বারা যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন, গীবত করে থাকেন, মিথ্যা কথা বলে থাকেন, মানুষের নামে বদনাম রটিয়ে থাকেন, তাহলে এই জিহ্বা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলছিলাম, এই বদনাম করেছেন, গীবত করেছেন, অপবাদ দিয়েছেন, এই পাপ থেকে বাঁচার উপায় কি? তার কাছে গিয়ে ক্ষমা চান। আপনি এক লোকের গীবত করেছিলেন, কিন্তু বাড়িতে গিয়ে শুনছেন লোকটা মারা গেছে, এখন উপায় কি? তাহলে এখন উপায় কি? যার গীবত করেছিলেন এখন তার ব্যাপারে সুনাম করবেন সমাজে। বুঝেননি মনে হয় কথা? লোকটা খুব ভালো ছিল, অমুক কল্যাণমূলক কাজ করেছে, অমুক মসজিদ মাদ্রাসায় দান করে, লোকটা সত্যবাদী ছিল, লোকটা খুব ভালো ছিল, আপনার লোকটার জন্য খুব দোয়া করেন। এইভাবে তার সুনাম ছড়িয়ে দিবেন। যেই ব্যক্তির ব্যাপারে গীবত করেছিলেন, সেই ব্যক্তির ব্যাপারে এখন আপনাকে কি ছড়াতে হবে? সুনাম। এটা 1। 2, তার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমি বুঝতে পারিনি, আমি গীবত করেছিলাম, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। 3 নাম্বার করবেন, যেই কাজটা করবেন তার নামে বেশি বেশি দান সাদকা করবেন। বলবেন, আল্লাহ অমুকের নামে গীবত করেছিলাম, এই যে 1000 টাকা মাদ্রাসায় দিলাম, আল্লাহ অমুককে ক্ষমা করো। আল্লাহ তখন বলবেন, যাও তোমারও পাপ ক্ষমা করে দিলাম। পাপ ক্ষমা হবে না এরকম পাপ দুনিয়াতে নাই। বোঝেননি মনে হয়? আল্লাহ আপনাকে শুধু ক্ষমা করবেন বলে এত পলিসি করছেন। আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চাচ্ছেন না সহজে। আল্লাহ আপনার চাতক পাখির মতো চেয়ে আছে আপনার পাপ ক্ষমা করবেন বলে। পাপ ক্ষমা হবে না এরকম পাপ নেই দুনিয়াতে। ফিরে আসেন। কত মদ পান করেছেন, সুদের পাপ ক্ষমা হবে। আজকে সারা পৃথিবী, সারা সমাজ ব্যবস্থা সুদের সাথে জড়িত। আশ্চর্য 2টি পাপ। মানুষ এমনভাবে প্রতিযোগিতায় নেমে আছে, তার একটা সুদের পাপ আর একটা হচ্ছে এই মদের পাপ। এই 2টা পাপ এমন নেক্কারজনক, জঘন্য, এত জঘন্য আল্লাহর নিকটে। এর চাই এই 2টি পাপের মতো জঘন্য পাপ আর দ্বিতীয় নাই। এই পাপের সাথে মুসলিম সমাজ জড়িয়ে আছে। এই মাদকতা মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করে দিচ্ছে। এদের আমল, এদের অর্থ, এদের শারীরিক শক্তি, এদের দুনিয়াবি কার্যক্রম সব নষ্ট করে দিচ্ছে এই মাদকতা। হে যুবক, তুমি এই মাদকতার কাছে তুমি ঈমান বিক্রি করে দিয়েছো। এই মাদকতা তোমার ক্যারিয়ারকে ধ্বংস করছে, তোমার শারীরিক শক্তিকে ধ্বংস করছে, তোমার অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। এই মাদকতাই তোমাকে পরকালকে ধ্বংস করবে। তুমি এই মাদকতা থেকে ফিরে আসো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বলছি, মাদকতা আর সুদ যত জঘন্য পাপ, অন্য পাপ আল্লাহর নিকটে এত জঘন্য নয়। সারা সমাজ ব্যবস্থার প্রত্যেকটা মানুষই কোনো না কোনো পাপের সাথে জড়িত। আপনি ফিরে আসেন। সুদের পাপ থেকে ফিরবেন কিভাবে? সুদের পাপ থেকে ফিরবেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আবদাল মুমিন, যখন কোনো মুমিন বান্দা ইদা আজনাবা পাপ করে, কানাত নুক্তাতুন সাওদাউ ফি কলবি, তার অন্তরে কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা, এরপরে যখন তওবা করে, নাসা, পাপ থেকে ফিরে আসে। তওবা করতে হবে, পাপ থেকে ফিরে আসতে হবে। আস্তাগফারা গাফারা লাহু, এরপরে যখন তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাকে ক্ষমা করেন। যদি কোনো পাপ হয়ে যায়, এক তওবা করবেন আর ওই পাপ থেকে ফিরে আসবেন।
কোন পাপ থেকে ফিরে আসার মাধ্যম, সেই পাপকে বাদ দিতে হবে টোটালি। ওই পাপের সাথে আর যুক্ত থাকা যাবে না। পাপের সাথে যুক্ত থেকে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন না। যখন মানুষ পাপ করে অন্তরে কালো দাগ পড়ে যায়, এরপরে যখন সে তওবা করে আর ওই কাজ থেকে ফিরে আসে, আল্লাহ তার পাপ ক্ষমা করেন। সুদের মতো পাপ ক্ষমা হবে? আপনার কিভাবে ক্ষমা নেবেন? আপনি তো সুদখোর, আপনি সুদী ব্যবসায়িক, আপনি তো সুদখোর, আপনি 2000 সাল থেকে সুদের ব্যবসা করেন, আপনি সুদী অর্থনীতির সাথে জড়িত। আপনার 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা আনুমানিক হিসাব করবেন যে সুদের লভ্যাংশ কত টাকা আমার হয়েছে। টোটালি মনে করেন 10 লক্ষ টাকা দিয়ে সুদের ব্যবসা করতে লেগেছিলেন, এখন আপনার 24 বছর পরে আপনার দাঁড়িয়েছে 20 কোটি টাকা সুদের লভ্যাংশ। তাহলে এই সুদের যে লভ্যাংশ, এই লভ্যাংশটা আপনার নেকির আশা ছাড়াই ফকির মিসকিনকে দান করে দিতে হবে। আর আসল যে 10 লক্ষ টাকা, সেটা দিয়ে আপনি ব্যবসা করে খাবেন। বুঝেননি মনে হয়? সুদের যে লভ্যাংশ আপনার একটা আনুমানিক হিসাব করবেন যে আমি তো 2000 সাল থেকে সুদের ব্যবসা করছি, তো এখন 2024 সালে একটা আনুমানিক হিসাব করে দেখবেন, ওহো 24 সালে আমি 20 কোটি টাকা লভ্যাংশ হয়েছে, এই 20 কোটি টাকা ফকির মিসকিনকে দান করে দিতে হবে। কিসের আশা ছাড়াই? দান করার পরে এবার আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ আমি তওবা করছি যে দেখো আর আমি জীবনে সুদ খাবো না। আল্লাহ বলবেন, যাও তোমার 20 বছরের সব সুদের পাপ ক্ষমা হয়ে গেল। ক্ষমা হবে না এরকম নয়। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে ক্ষমা হবে না। তবে আপনাকে বলছি, দুটা পাপ এত মারাত্মক, অথচ এই দুটা পাপ মানুষ করছে, একেবারে গতিশীল অবস্থায় করছে। একটা হলো মাদকতা, একটা হলো সুদের পাপ। এই দুটা পাপ আল্লাহর নিকটে এত ঘৃণিত, অন্য কোনো পাপ এত ঘৃণিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, আমি সুদকে সংকুচিত করেছি। সুদ ধ্বংস হবেই, একদিন না একদিন সুদী অর্থনীতি ধ্বংস হবেই। আর আমি দান সাদগাকে বর্ধিত করেছি। শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকুলুর রিবা আদআফাম মুদআফাতান, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ক্বালাহুম সাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের লেখক, সুদের সাক্ষীদাতা, এরা সমান অপরাধী। আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। কোনো মানুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হবে, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা আয়ানকা রাজুল উম্মাহু, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। কার সাথে জেনা করা? যে 1 টাকা সুদ খেলো, সে যেন 36 বারেরও বেশি নিজের মায়ের সাথে জেনা করলো। না, বুঝেননি মনে হয় হাদিস। অথচ সমাজে দেখেন সুদখোর, সুদদাতা, এদের সংখ্যা খুব কম, তা না? আরে ধনর থানাতে তো সুদখোর নাই, সুদ মুক্ত থানা বগুড়া ধনর থানা, তা না? এই জন্য বুঝতেছেন না মনে হয়। আমের, তিনি অসুস্থ, তার পাশে যাওয়ার সাথে সাথে ইবনে আমের বলছেন, আব্দুল্লাহ বিন ওমর, আলা তাদুল্লাহ আলী, তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো। কি করো? দোয়া করো। তখন আব্দুল্লাহ বিন ওমর জবাব দিচ্ছেন, আরে কুনতু আলাল বাসরা, আপনি তো বাসরার এমপি ছিলেন, আপনি তো গভর্নর ছিলেন, আপনি তো বসরার বড় নেতা ছিলেন, আর নেতাগিরি করতে গিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। আপনি তো হারামখোর, আপনি তো দুর্নীতিবাজ ছিলেন, আপনার জন্য দোয়া করা চলবে না। দলিল পেলেন না? বুঝেননি মনে হয়। হারামখোরের জন্য দোয়া করা কি হারাম। তবে একটা দোয়া করতে পারেন, আল্লাহ তাকে হেদায়াত দান করো। বুঝেননি কথা?
কিন্তু বিপদে পড়েছে, বলতে পারবেন না বিপদ থেকে মুক্তি দান করো। এত খারাপ। হারামখোরের জন্য দোয়া করাটা কি হারাম। ও দুর্নীতিবাজ। বাংলাদেশে দুর্নীতিবাজ নাই, তাই না? আছে কত। এক একটা দুর্নীতির লিডারশিপ নিয়ে বসে আছে নেতৃত্বের জায়গায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মিদআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গোলামকে হাদিয়া দেওয়া হলো, তার নাম মেদাম। ফাবাইনামা ইয়াহুত্তু রাহালান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেদাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওদা ঠিক করছিলেন। ইদ আসাবাহু সামুন আয়রন, হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম নামক লোকটি মারা গেলেন। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ, লোকেরা বললেন লোকটি জান্নাতবাসী হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা, কখনো নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে। ইন্না খাযাহা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। এই মেদাম নামক আমার এই খাদেম খয়বারের যুদ্ধের দিন রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, চাদর চুরি করেছিল। এটা জনগণের সম্পদ। রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। লা তাশতাইলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে, একটা চাদর আত্মসাৎ করার কারণে আগুন দ্বারা তাকে উত্তপ্ত করা হচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, যখন এই কথা লোকেরা শ্রবণ করলেন, তখন লোকেরা যখন শ্রবণ করলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকান আও শিরাকায়নে, এক ব্যক্তি একটা চাদর, একটা ফিতা অথবা দুইটি ফিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এনে বলছেন, আল্লাহর নবী, আমি এই একটা এই ফিতা আত্মসাৎ করেছি। এই ফিতা আত্মসাৎ করার কারণে কি জাহান্নামে যাওয়া লাগবে? রাসূল সাল্লাল্লাহু বলছেন, শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, একটা সুতা আত্মসাৎ করো আর দুইটা সুতা আত্মসাৎ করো। যদি তোমার আত্মসাৎ করা থাকে জনগণের সম্পদ, তোমাকে জাহান্নামে যেতেই হবে। আত্মসাতের পরিমাণ কয়টা সুতা? না, বুঝেননি মনে হয়। একটা সুতা আত্মসাৎ করেছে। এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আনা রাষ্ট্রীয় সম্পদ, 10-এর সম্পদ। এই 10-এর সম্পদ থেকে যদি কেউ একটা গম, একটা টাকা যদি চুরি করে, আত্মসাৎ করে, এই হাদিস প্রমাণ করে তার জন্য পরিণাম কি? জাহান্নাম। তাহলে আপনার মসজিদ কমিটির ক্যাশিয়ারের কি হবে? হেড মাওলানার কি হবে? প্রিন্সিপালের কি হবে? নিয়োগ বাণিজ্য করতে গিয়ে যে 10 লক্ষ টাকা হুজুর মেরে দিল, তার কি হবে? বুঝেননি কথা? হাফেজ সাহেবের কি হবে? প্রতিষ্ঠান চালাতে গিয়ে 10-এর পয়সা মেরে দিল। আপনার মেম্বার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এদের কি হবে? বাংলাদেশের একটা মন্ত্রী বেতন পায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেতন পায় 1,15,000। কত হাজার? তার মানে 12 মাসে কত পাবে? এটা হিসাব করেন তো। হ্যাঁ, অঙ্কের ছাত্র নাই? কত হয়? 13,80,000। 13,80,000। তো উনি 13,80,000 পান। ওনার নিচে যেগুলি মন্ত্রী আছে এদের 1 লাখ করে ধরেন। কত লাখ? তাহলে 12 মাসে কত লাখ? তো 12 মাসে 12 লাখ পেলে কথা ঠিক। তো 6 মাস না যেতে লন্ডনে বাড়ি কি করে হইল? বুঝেননি কথা? সবাই যে দুর্নীতি চুরি করে এটা বলছি না, তবে প্রায় দুর্নীতিবাজ, এটাই তো ঠিক। আপনি কি বলছেন এই মাহফিল থেকে একটা জুতা চুরি হয়েছে, এ চোর না, এ ছোট চোর। ও পেটের দায়ে চুরি করেছে। আপনার এই মসজিদ থেকে টিউবওয়েলটা চুরি হয়েছে, ও পেটের দায়ে চুরি করেছে। এ ছোট চোর। চোর ঠিক আছে, এরকম ছোট চোরকে যদি আপনারা পান, একে উল্টা টাকা দিয়ে বিদায় করে দিবেন। বুঝেননি? যে ভাই, তুই তো পেটের দায়ে আসছিলি, আর চুরি করিস না, এই যে 50,000 টাকা থাকলো, তুই ব্যবসা করে খা। বুঝতে পারেননি? কিন্তু বড় চোরদেরকে ধোলাই করা লাগবে। আর এই বড় চোরগুলি বসে আছে বাংলাদেশের এই ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, সচিবালয়, সেক্রেটারিয়েটে। এরাই কলমের খোঁচা দিয়ে লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশ
বাংলাদেশকে এরা ফতুর করে দিচ্ছে। এরাই হলো বড় দুর্নীতিবাজ। 1 টাকার পরিমাণ জাহান্নাম। নেতা কলমের খোঁচা দিয়ে 400 কোটি টাকা মেরে দিল, 1000 কোটি টাকা মেরে দিল। বলেন আর কি হবে? মসজিদ কমিটির ক্যাশিয়ারের কি হবে? মৌলানা সাহেবের কি হবে? সাবধান। আপনি অর্ধ হাত জমি আত্মসাৎ করেছেন, বিচার মাথা আল্লাহ ওটা খনন করতে বাধ্য করবেন। ওই 7 তবক জমি আপনার কাঁধে উঠিয়ে দিবেন, সারা বিচার মাঠ দেখবেন আপনি হলে একটা দুর্নীতিবাজ। তওবা করে ফিরে আসেন। আপনি নেতৃত্ব দিতে গিয়ে যত কোটি টাকা জনগণের আত্মসাৎ করেছেন সবাইকে ফেরত দিয়ে বলেন আল্লাহ ভিক্ষা করে খেতে রাজি আছি, আর জনগণের সম্পদ চুরি করবো না। আল্লাহ বলবেন যাও ক্ষমা করে দিলাম। এটাই হলো বক্তব্যের বিষয়। এমন কোনো পাপ নাই আল্লাহ কি করবেন না, ক্ষমা করবেন না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আরেকটি ঘোষণা, আমার পরিচালিত প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান টাঙ্গাইল ঘাটাইলে